নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের প্রোভাইড করব 1 এবং 2 জুন 2025-এর সিলেক্টেড ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। বন্ধুরা, আজ জানি আমি জুন মাসের 17-18 তারিখ হয়ে গেছে, তোমাদেরকে সব ডেটেরই কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে দেবো, ঠিক আছে? ইমার্জেন্সি থাকলে বলবে, না হলে তো আস্তে আস্তে অবশ্যই করে দেবো, ঠিক আছে? আমি সময় নিয়ে করি, একটু সময় বেশি লাগে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স করতে, যে কারণে অনেক সময় করে উঠতে পারি না, কিন্তু করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? আমি আমার সব ভিডিওতেই কথাটা বলে থাকি। চলো দেখে নিই কোশ্চেনগুলি। 12টা কোশ্চেন আলোচনা করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য। চলো প্রথম কোশ্চেনটা, ত্রিপুরা সরকার রাজ্য জুড়ে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিকাজ আধুনিকরণের জন্য কোন দুটি দেশের সাথে অংশীদারিত্ব করেছে? যদি ইংলিশে যাও, দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা partners with which two country to boost productivity and modernize farming practices across the state? আনসারটা হবে অপশন সি, ইসরায়েল এবং নেদারল্যান্ড। এই দুটি দেশের সঙ্গে ত্রিপুরা গভর্নমেন্ট পার্টনারশিপ করেছে রাজ্যের যে কৃষিক্ষেত্র আছে সেটাকে উন্নত করার জন্য, মডার্ন টেকনোলজির মাধ্যমে কীভাবে রাজ্যের কৃষিখাতকে আরও উন্নত করা যায় সে বিষয়ে, ঠিক আছে? তোমরা এখান থেকে ইংলিশও আছে আর্টিকেলটা, তোমরা এখান থেকে যদি পড়তে চাও পড়তে পারো, ঠিক আছে? যেহেতু রাজ্যের কৃষিক্ষেত্র নিয়ে অবশ্যই সময় নিয়ে একটু পড়ে নেবে, নলেজও থাকবে তোমাদের, ঠিক আছে? এখান থেকে দেখো, কৃষিমন্ত্রী রতনলাল নাথের মতে রাজ্য প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলির সহযোগিতায় 4টি অত্যাধুনিক উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠা করছে, ঠিক আছে? এই দুটি দেশের সহায়তায়, যার মধ্যে এখানে দেখো ত্রিপুরায় ইতিমধ্যেই ইসরায়েলের দ্বারা পরিচালিত মাটিবিহীন, মাটি ছাড়া কৃষির একটি, মাটি লাগবে না, কৃষি হয়ে যাবে, ঠিক আছে? একটি উন্নত পদ্ধতি পরীক্ষামূলক, যেটাকে হাইড্রোফোনিক, মানে হাইড্রোফোনিক চাষ বলে থাকে। এটা একটা এমসিকিউও করা হয়, মাটি ছাড়া যে চাষটাকে সেটাকে এক কথায় কী বলা হয়, ঠিক আছে? হাইড্রোফোনিক চাষ, যেখানে মাটির কোনো প্রয়োজন হয় না, চাষ করা যায়। তো এই ধরনের বিষয়গুলোর উপর নজর দিতে হয়। কেন্দ্রগুলি কোথায়? নাগিচড়া কৃষি গবেষণা কেন্দ্র একটা আছে, আরটা হচ্ছে বীরচন্দ্র মনুতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে আরেকটি প্রকল্প চলছে, ঠিক আছে? তো মনে রাখবে কোন দুটি দেশের সহযোগিতায় কৃষিক্ষেত্রে নেওয়া হয়েছে, তাহলে ইসরায়েল এবং নেদারল্যান্ডস। নেক্সট কোশ্চেন, সম্প্রতি আগরতলা পৌর কর্পোরেশনের বা আগরতলা পৌর পরিষদের, যেটাকে এএমসি বলা হয়ে থাকে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার হিসেবে বা পৌর কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসার হবে দিলীপ কুমার চাকমা, আইএএস। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, যেটাকে শর্ট ফর্মে আমরা TTAADC বলে থাকি, ঠিক আছে? ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অপশন ডি, রাবল হেমেন্দ্র কুমার, আইএএস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সম্প্রতি মে মাসে ত্রিপুরার সাধারণ ডিগ্রি কলেজের ভর্তির প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট ওয়েব পোর্টালের মাধ্যমে সম্পন্ন করা হয়েছিল। সেই ওয়েব পোর্টালটির নাম কি? ঠিক আছে? এবার যে কলেজে অ্যাডমিশন হয়েছে, তো অ্যাডমিশনের জন্য একটা স্পেসিফিক নাম দেওয়া একটা পোর্টাল ইউজ করা হয়েছে। সেই পোর্টালটির নাম কি জিজ্ঞেস করে, যে পোর্টালটির মাধ্যমে অ্যাডমিশনের প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে? আনসারটা হবে অপশান এ, সামার্থ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশনের প্রক্রিয়াটা হয়েছিল। যেহেতু একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে, সেটা তোমাদের নলেজে রাখা দরকার। কোথায় থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন করে, কোশ্চেন পেপারে যখন দেখবে মাথা ঘুরে যাবে, এত পড়ার পরও দেখবে কোশ্চেন পেপারে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে কষ্ট হয়ে যায়, ঠিক আছে? চলো নেক্সট, সম্প্রতি 28 মে থেকে 2 জুন, মানে 28 মে থেকে 2 জুন 2025 পর্যন্ত আর্ট গালা নামে একটি কলা প্রদর্শনী বা চিত্রকলা প্রদর্শনী কোথায় অনুষ্ঠিত হয়েছে? একটা চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠান হয়েছে, যেটাকে পার্টিকুলার একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে, নামটা হচ্ছে আর্ট গালা, ঠিক আছে? তো এই আর্ট গালা চিত্র প্রদর্শনী বা কলা প্রদর্শনী কোথায় অনুষ্ঠিত হয়েছে কেন জিজ্ঞেস করা হয়েছে? আনসারটা হবে অপশান এ, ললিত কলা একাডেমিতে, ঠিক আছে, আগরতলা। নেক্সট, ত্রিপুরা ই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ S1 2025 প্রথমবারের মতো ত্রিপুরায় আয়োজন করা হবে। কোন কোম্পানি ত্রিপুরায় এই ই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে? ঠিক আছে, ই স্পোর্টস মানে হচ্ছে যারা কম্পিউটার গেম খেলে, যারা পাবজি প্লেয়ার আছো, জবরদস্ত তোমাদের জন্য একটা ই স্পোর্টস
চ্যাম্পিয়নশিপ, যেটা নাম দিয়েছে ত্রিপুরা ই স্পোর্ট চ্যাম্পিয়নশিপ S1 2025, সেটা আয়োজন করা হবে। স্পেসিফিক এখনো ডেট আসেনি, ঠিক আছে? তোমরা পত্রিকায় নজর রাখবে, বা যারা খেলতে চাও, এরকম টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও, তো আসবে, ঠিক আছে? ডেট দিয়ে দেবে। তো কোন কোম্পানি করবে আয়োজনটা করবে? অপশান সি, ইনফেক্টেড ই স্পোর্টস, ঠিক আছে? কোম্পানি ইনফেক্টেড, ঠিক আছে? এখান থেকে দেখে নেও, ডিটেলসটা পড়ে নেবে। আর এখানে প্রাইজ মানি দেওয়া হবে 25,000 টাকা। তো কেউ যদি 25,000 টাকা পেতে চাও, খুব দক্ষ তুমি ই স্পোর্টসে, তাহলে অবশ্যই নজর রাখবে পার্টিসিপেট করার জন্য। বন্ধুরা, আমি তোমাদেরকে আমার যে গত ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা করেছিলাম মে মাসের লাস্টে, তো এখানে বলেছিলাম ত্রিপুরার মানে পরবর্তী বা নতুন মুখ্য বিচারপতি কে হতে যাচ্ছেন। তো আনসারটা আমি করেছিলাম রামাচন্দ্র রাও, ঠিক আছে? তো একজন ভাই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করেছিল আমার আনসারটা নাকি ভুল, আনসারটা নাকি হবে অপূর্ব সিনহা রয়। তো আমি তোমাদেরকে ক্লেরিফাই করে দিচ্ছি বিষয়টা। দেখো, এই হচ্ছে দৈনিক সংবাদ, হ্যাঁ, 27 মে দৈনিক সংবাদ দেখে বলা হয়েছে, বদলি হলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অপরেশ কুমার সিং, যিনি ছিলেন, তিনি তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি পদে যোগ দেবেন। অপরদিকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে আসবেন ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি রামচন্দ্র রাও, ঠিক আছে? তো তোমাদের ক্লিয়ারিফিকেশনের জন্য এখানে বলেছি। আর এই ডেটেরই সমসাময়িক আমাদের ত্রিপুরাতেও একটা ইংলিশ নিউজ পেপারেও সেম একই বলা হয়েছে যে রামচন্দ্র রাও ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে আসছেন, ঠিক আছে? তো চলো আরেকটা আর্টিকেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা আনসার করার আগে আমি অনেকটাই জাজ করে নিই। দ্য হিন্দু যে নিউজ পেপারটা আছে, এই হচ্ছে দ্য হিন্দু নিউজ পেপার। দ্য হিন্দু নিউজ পেপারে একটা আর্টিকেল করা হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে আর্টিকেলটা, দেখো 26 মে দ্য হিন্দুর যে আর্টিকেলটা বের হয়েছিল, এখানেও দেখো বলা হয়েছিল যে রামচন্দ্র রাওকে, এখানে MS রামচন্দ্র রাও ওয়াজ প্রপোজ টু ট্রান্সফার ত্রিপুরা। এটা কলেজিয়াম, যে এই যে হাইকোর্টের বিচারপতি যে কলেজিয়াম সিস্টেম আছে সুপ্রিম কোর্টের, যেভাবে তাদের ট্রান্সফার করা হয়, এখানে টোটাল 5টা হাইকোর্টে ট্রান্সফার, এক কোর্ট থেকে আর কোর্টে ট্রান্সফার করা হয়েছে, ঠিক আছে, হাইকোর্টের বিচারপতি হিসেবে। তো তোমরা নিজেরা অবশ্যই একবার কনফার্ম করে নেবে, ঠিক আছে? তো আমার জন্য তোমাদের 1 মার্ক কাটা যাক বা একটা নেগেটিভ মার্কিং আসুক, সেটা আমি অবশ্যই চাইবো না, ঠিক আছে? তো তোমরা নিজেরা একবার কনফার্ম করে নেবে। তো যে ভাই বলেছিলে যে সাম সিনহা রয় হতে যাচ্ছেন হাইকোর্টের বিচারপতি, তুমিও একবার আনসারটা চেক করে নিও, ঠিক আছে? গুগলে কিন্তু এখনও আসেনি নাম, সার্চ করলে আগের বিচারপতি আসছে, হয়তো বা 2-1 দিন পরে চলে আসবে, ঠিক আছে? তোমরা একবার চেক করে নেবে, ঠিক আছে? ডাউট রাখবে না মনে কোনো। ত্রিপুরার কোন বেসরকারি কোম্পানি লিমিটেড সম্প্রতি উত্তর 24 পরগনায় রাঁধুনি এবং ডিলারদের সম্মেলন 2025 আয়োজন করেছে, ঠিক আছে? হুইচ প্রাইভেট কোম্পানি লিমিটেড অফ ত্রিপুরা অর্গানাইজ দ্য নর্থ 24 পরগনাস কুক অ্যান্ড ডিলার্স মিট 2025 রিসেন্টলি। আমাদের একটা ত্রিপুরার প্রাইভেট লিমিটেড কোম্পানি এই উত্তর 24 পরগনার এই মিটিংটা অর্গানাইজ করেছে, যে কারণে কোশ্চেনটা করা হয়েছে, ঠিক আছে? একটা ফেমাস কোম্পানি। আনসারটা হবে অপশান এ, লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট কোম্পানি। লংতরাই ব্র্যান্ড আমরা জানি, আমরা মশলা লংতরাই গুঁড়া মশলা আমরা খেয়ে থাকি, অনেকেই হয়তো ব্যবহার করে থাকো, জানো। তো ওনাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য, কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিসিটির জন্য তারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা চাইলে পড়ে নেবে কোথায় হয়েছে প্রোগ্রামটা। অ্যাকচুয়ালি মুক্তধারা উৎসব ভবন, ওয়েস্ট বেঙ্গল, শান্তিনিকেতনে, ঠিক আছে? এখান থেকে দেখে নেবে দেখলে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন CRPF ব্যাটালিয়ন CBSE মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরার কোন CRPF ব্যাটালিয়ন CBSE মাধ্যমিক পরীক্ষায় 2025 সালে 90%-এর বেশি নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের সম্মান জানাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন, ঠিক আছে? যারা CBSE মাধ্যমিক পরীক্ষায় 90%-এর উপরে পেয়েছে তাদেরকে সম্মান জানানোর জন্য একটা সংবর্ধনা অনুষ্ঠান করেছে CRPF-এর কোন ব্যাটালিয়ন ত্রিপুরায়? জেনে রেখো ভালো। আনসারটা হবে অপশান ডি, 124 নম্বর ব্যাটালিয়ন, শালবাগান CRPF। শালবাগানে যে CRPF আছে 124 নম্বর ব্যাটালিয়ন, তারা এই ফেলিসিটেশন প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, ঠিক আছে? নেক্সট একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। বিপ্লব হালদার টাইমস নাও যে ইংলিশ নিউজ পেপার আছে, টাইমস নাও কর্তৃক মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় নির্মাণ ও শিক্ষাগত নেতৃত্বের প্রতিকৃত পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ত্রিপুরার কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য?
ঠিক আছে। যদি ইংলিশে বলি তাহলে বিপ্লব হালদার হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য প্রেস্টিজিয়াস পিওনার ইন বিল্ডিং ইউনিভার্সিটিস অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ, এই অ্যাওয়ার্ডটা দিয়ে ওনাকে ভূষিত করা হয়েছে। তো কোন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জিজ্ঞেস করা হয়েছে, উপাচার্য বা ভাইস চ্যান্সেলর। আনসারটা হবে অপশান বি, ইকফা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। নেক্সট, কোন ককবরক ভাষার ভৌতিক শর্ট ফিল্ম আনুষ্ঠানিকভাবে মর্যাদাপূর্ণ দক্ষিণ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে? হুইচ ককবরক ল্যাঙ্গুয়েজ হরর শর্ট ফিল্ম হ্যাজ বিন অফিসিয়ালি সিলেক্টেড অ্যাট দ্য প্রেস্টিজিয়াস সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল? ঠিক আছে, আনসারটা হবে অপশান বি, জুমি। ঠিক আছে, জুমি তোমরা এখান থেকে পড়ে নেবে। আর এই যে সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যে সেটা অর্গানাইজ করবে কে অর্গানাইজ? ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া। কোথায় অনুষ্ঠিত হবে? এটা 8ম এডিশন হবে, 7 থেকে 13 জুলাই আগামী মাসে হতে যাচ্ছে। ঠিক আছে, আর হবে কলকাতার নন্দনে। এখান থেকে তোমরা পড়ে নেবে। এখন এই রিলেটেড তোমাদেরকে একটা বিষয় বলে দিই। আমি গুগলে সার্চ করেছিলাম এই রিলেটেড, আমি এটা পেপার থেকে নিয়েছি, ইংলিশ নিউজ পেপার ত্রিপুরার একটা। তো এই রিলেটেড তোমার গুগলে সার্চ করেছিলাম, তো ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া তারা যে ফিডব্যাক দিয়েছে, তারা বলছে তারা এখনও পর্যন্ত এরকমের মানে জুমি কোনো ফিল্ম সিলেক্ট হয়েছে তারা কনফার্মেশন দিচ্ছে না। ঠিক আছে, তবে আমি তোমাদেরকে পেপারের যে বিষয়টা সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কনফার্মেশনের জন্য। এই হচ্ছে সেই পেপার, এখানে তোমরা দেখতে পাবে জুমি, শুরুতেই দেখো জুমি এ ককবরক ল্যাঙ্গুয়েজ শর্ট ফিল্ম ডাইরেক্টেড বাই, যে ডাইরেক্ট করেছে সিনেমাটা, ডাইরেক্ট করে আগরতলাস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আদিত্য মোদক এই ফিল্মটা ডাইরেক্ট করেছে। ঠিক আছে, হ্যাজ বিন অফিসিয়ালি সিলেক্টেড অ্যাট দ্য প্রেস্টিজিয়াস সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। ঠিক আছে, তো পুরো ডিটেলসটা যে ডিটেলসটা আমি তোমাদের এখানে দিয়েছি এখানে আছে, তোমরা এখান থেকে দেখতে পারো। আর এই ফিল্মের যে পোস্টারটা, এই হচ্ছে এই ফিল্মের পোস্টারটা। ঠিক আছে, এই যে বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ মেয়েটাকে খুলে নিয়েছে, এই হচ্ছে পোস্টার জুমি। ঠিক আছে, জুমির পোস্টার। তো এটা পেপার থেকে এসছে, আশা করি ওয়েবসাইটেও চলে আসবে কিছুদিনের মধ্যে, যেহেতু আর প্রোগ্রামটা আরও অনেকটাই বাকি আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। সম্প্রতি ত্রিপুরায় ভারতের ছাত্র ফেডারেশন, যেটাকে এসএফআই বলা হয়, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার, এর 21তম রাজ্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এসএফআই এর 21তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বন্ধুরা, 2025 সালের মে মাসে ত্রিপুরা সরকার নিম্নলিখিত কোন অধ্যাদেশটি পাস করেছে? ইন দ্য মান্থ অফ মে 2025 হুইচ অফ দ্য ফলোয়িং অর্ডিন্যান্স হ্যাজ বিন পাসড বাই দ্য ত্রিপুরা গভর্নমেন্ট? আনসারটা হবে অপশন সি, জন বিশ্বাস অর্ডিন্যান্স 2025। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অর্ডিন্যান্স পাস করা হয়েছে। তো অর্ডিন্যান্সটা কি তোমরা এখান থেকে পড়লে বুঝতে পারবে। ব্যবসায়ী যে কাজটা আছে, বিজনেস যে সেক্টরটা আছে, সেই সেক্টরটাকে স্ট্রেংথ করার জন্য এই অর্ডিন্যান্স পাস করেছে। এই অর্ডিন্যান্সটার মানে কি এখান থেকে তোমরা দেখো, বাংলায় পড়তে পারবে। এই অর্ডিন্যান্সটা মানে ব্যবসা করতে গেলে ব্যবসায়ের যে কিছু বিধিমালা আছে বা কিছু নিয়মকানুন থাকে, সেই নিয়মকানুনের মধ্যে কিছু খাটচাট করে যে ছোটোখাটো অপরাধ হয় ব্যবসা করতে গেলে, ব্যবসায়ীরা অনেক রকমের ইনভেস্টমেন্ট করে থাকে, নানান রকমের টেকনিক ইউজ করে থাকে। তো ছোটোখাটো যে অপরাধগুলি হয় সেই অপরাধ থেকে ব্যবসায়ীদেরকে অপরাধ মুক্ত করা, মানে ছোটোখাটো অপরাধ ছাড় দেওয়ার জন্য এই আইনটা পাশ করানো হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্টেন্ট জব নোটিফিকেশনগুলির জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।